সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগেই এবার বড়সড় ঘোষণা করে বসলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই কেন্দ্রতেই প্রার্থী দেবেন বলে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। তার দল প্রার্থী দেবে এই দুই কেন্দ্রে। এখানেই শেষ নয়, তার দলের সমর্থন ছাড়া একক সংখ্যাগরিষ্ঠ কোনো দলই 2026-এ ক্ষমতায় আসতে পারবে না বলে তিনি দাবি করেছেন। হুমায়ুনের এই দুই কেন্দ্রে ভোটে লড়া বিষয়ে পাল্টা কি প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর, দেখুন। দল নিয়ে মুসলিমদের নিয়ে আমি কিছু বলবো না, সেটা ওনার ব্যাপার, উনি বলবেন। উনি স্ট্রং মুসলিম কার্ড খেলছেন, মুসলিমদের এক করতে চাইছেন, এটা ওপেনলি বলছেন যে মুসলিমদের, উনি তো 148 চাইছেন না, 90টা চাইছেন, এবং যেখানে মুসলিম ভোট নির্ণায়ক শক্তি সেটা তিনি বেছে নিয়েছেন। অর্থাৎ তিনি তার লাইনে আছেন, বলছেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু তিনি ভবানীপুরে এবং নন্দীগ্রামে প্রার্থী দিতেই পারেন। নির্দল হলে 10টা লোক লাগবে, আর কোনো অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টির হলে একটা লোক লাগবে প্রপোজার, সেটা পেয়ে যাবেন, অসুবিধা হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির এতে কোনো অসুবিধা হবে না, কারণ উনি যে ভোটের দিকে তাকিয়ে যাচ্ছেন সেই ভোট 2021-এর নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় পেয়েছিল, তারপরে উপনির্বাচনে মমতা ব্যানার্জি পেয়েছিল, 2024 সালে মালা রায় পেয়েছিল, দেবশ্রী চৌধুরী পায়নি। কারণ ওই 8টা ওয়ার্ডের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির লিড ছিল, এবং মূলত হিন্দু প্রধান বুথগুলোতে বিজেপি লিড নিয়েছে। মোট 205টা বুথের মধ্যে অধিকাংশ বুথেই বিজেপির লিড ছিল, এবং সেটা হিন্দু প্রধান বুথ। মুসলমান প্রধান বুথগুলোতে 77 নম্বর 78 নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল 17,000, বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল 9,000, 8,000 ভোটের গ্যাপ হয়েছে। অতএব উনি উনার যে কোর ভোট, মুসলিম ভোট, সেটাকে নিতে চাইছেন। সেটা যদি সত্যিকারে তিনি পান, তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে, যা শুনছি, ম্যাচিওর করবে কিনা আমি জানি না, তার সঙ্গে হবে। তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে। নন্দীগ্রামের ক্ষেত্রে যদি বলা যায়, আমি 1,10,000-এর কাছাকাছি ভোট পেয়েছি। এর মধ্যে মাত্র 400 ভোট মুসলিম ভোট, রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে, মাত্র 400। মীনাক্ষী বোন পেয়েছিলেন 6,200, যার মধ্যে 1200 ভোট মুসলিম ভোট ছিল। একটি মুসলিম বুথে সিপিআইএম এর লিড ছিল, নয়নান, দাউদপুর গ্রাম পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায় 1,08,000 ভোটের কাছাকাছি পেয়েছিলেন, গ্যাপ ছিল 1,956, এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল। মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা 95% 96% ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন। অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন, ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট, তার সঙ্গেই হবে, এইটুকু আমি বলতে পারি। এটা ভোটের পাটিগণিতের হিসাব। 19, 21, 24-এর নির্বাচনের বুথভিত্তিক যে ফল, সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি, বাকিটা ভবিষ্যৎ বলবে। বিহারে যেমন প্রভাব পড়েছে, বিহারে তো 24টা আসনে লড়ে মুসলিম প্রধান এলাকায় 5টাতে আসাউদ্দিন ওয়াইসির পার্টি জিতেছে। কংগ্রেস 61টাতে লড়ে 6টা সিট পেয়েছে। আমার কি, আমাদের কি, আমাদের কোন ওনাদের, উনি যেটা বলছেন এতে মমতা ব্যানার্জি চিন্তিত হওয়া দরকার, এবং মমতা ব্যানার্জি চিন্তিত হয়ে কি করবেন তার বিষয়, আমাদের এখানে চিন্তা করার বিষয় নেই। আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা, অবাধ গণতান্ত্রিক ভোট, সকলের জন্য নির্বাচনী প্রচার ময়দান, মানুষ নিজের ভোট নিজে দিক। আমাদের বিশ্বাস, আফাজ ভাই, কাসেম ভাইদের মতো আমরা একটা বিরাট অংশের না হলেও একটা অংশের শিক্ষিত রাষ্ট্রবাদী মুসলিমদের সমর্থন আমরা এই নির্বাচনে পাব। আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারে বারে সে কথা বলছেন, এবং স্বাভাবিকভাবে আমিও আমার বক্তব্যের আগের বক্তব্যগুলোকে যে মিসকোট করেছেন অনেকে, তার ব্যাখ্যা আমি দিয়েছি যে আমি কোথাও বলিনি চাই না, আমি বলেছি পাই না। এটা শেষ 24-এর নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি যে 39% ভোট পেয়েছে, তার মধ্যে মুসলিম ভোটের পার্সেন্টেজ হচ্ছে 0.65। অতএব 100%-এর মধ্যে 0.65কে আপনি পেয়েছেন বলতে পারবেন না।